স্যার একটু শুনেন তো, মানে সিম্পল প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্সে সহজে প্রশ্ন করার উপায় কি? আচ্ছা আচ্ছা, শোনো, সিম্পল প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার। তো সিম্পল প্রেজেন্ট বলতে আমরা কোনটাকে বুঝি? আমি বাজারে যাই, আমি রান্না করি, আমি ঘুম থেকে উঠি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? আর এটাকে যখন প্রশ্ন করি বাংলায় আমরা কি বলি? তুমি কি বাজারে যাও? তুমি কখন বাজারে যাও? বা যদি বলি তুমি কখন রান্না করো, তুমি কখন ঘুম থেকে উঠো, তুমি কিভাবে স্কুলে যাও, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তাই তো? তো সিম্পল প্রেজেন্ট টেন্সকে প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে আমরা যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে না চাই, প্রথমে আমরা শুধু কি বসাবো? ডু। ডু এর পরেই হচ্ছে সাবজেক্ট, মনে থাকবে? ডু এর পরেই কি? সাবজেক্ট। তারপরে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, মনে থাকবে? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডু এর জায়গায় কি হবে? ডাস, মনে থাকবে? যেমন তুমি যদি বলো যে তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি খাও, ডু ইউ ইট, মনে থাকবে? তুমি কি রান্না করো, ডু ইউ কুক, বোঝা গেল? তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। তাহলে কি বোঝা গেল? সিম্পল প্রেজেন্ট টেন্সকে প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে আমরা কি বসাবো? ডু। ডু এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে V1, এরপরে যা আছে তা বসবে, বোঝা গেল? এবার তারপরে হলো, এবার ধরো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে চাও। ধরো তুমি বলতে চাচ্ছ তুমি কি করো, তাহলে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। ওই আগের স্ট্রাকচারটার আগে শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, হোয়াট ডু ইউ ডু। তুমি কখন স্কুলে যাও, when do you go to school, do you go to school, তার আগে কি বসলো? when। এই যে do you go to school, তুমি কি স্কুলে যাও, তার আগে শুধু when বসাও। when do you go to school, তুমি কখন স্কুলে যাও। এবার বললে তুমি কি রান্না করো, do you cook, তুমি কি রান্না করো, do you cook, বোঝা গেল? এবার বললে তুমি কি রান্না করো, শুধু এর আগে একটা ওয়ার্ড বসে দাও, হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো, মনে থাকবে? এবার আর যখন পাস্ট হবে স্ট্রাকচারটা একই থাকবে, খালি তোমাকে মাথায় রাখতে হবে ডুটা কি হয়ে যাবে? ডিড। কি বললাম? ডুটা ডিড, সহজ বুদ্ধি। ডুটা কি বলবে? ডিড, তাহলে হয়ে গেল পাস্ট। যেমন তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ কুক। তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল। তুমি কি ইংরেজি শিখেছিলে, ডিড ইউ লার্ন ইংলিশ, মনে থাকবে? মানে আগের স্ট্রাকচারটাই থাকবে, ডুটা শুধু এখানে এসে কি হয়ে যাবে? ডিড, মনে থাকবে? এবার তুমি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবে। এবার বললে তুমি কখন ইংরেজি শিখেছিলে, এর আগে শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দাও। তাহলে কখন মানে কি? when, when did you learn English, তুমি কখন ইংরেজি শিখেছিলে। এবার তুমি কি রান্না করেছিলে, তাহলে ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। এবার তুমি বলতে যাচ্ছ তুমি কি রান্না করেছিলে, তা এর আগে কি বসিয়ে দিবে? শুধু হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ কুক, হোয়াট বসিয়ে দিবে, হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে, বোঝা গেল? এবার তারপরে হচ্ছে ফিউচার। ফিউচারের ক্ষেত্রে যে জায়গায় আমরা ডু বা ডিড বসিয়েছি সেখানে শুধু উইল বসাবে, সোজা বুদ্ধি। কি বসাবে? উইল। বাকি স্ট্রাকচার ঠিক থাকবে। যেমন তুমি বললে তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি বাজারে যাবে, উইল ইউ গো টু মার্কেট। এবার তুমি বললে তুমি কখন বাজারে যাবে, এর আগে শুধু কি বসাবে? একটা when। কখন মানে কি? when, when will you go to market, তুমি কখন বাজারে যাবে। এবার বললে তুমি কি আজ খেলবে, উইল ইউ প্লে টুডে। কি বললাম? উইল ইউ প্লে টুডে, তুমি কি আজ খেলবে, তুমি আজ কখন খেলবে। তাহলে এর আগে শুধু কি বসাবে? একটা when, when will you play today, তুমি আজ কখন খেলবে, when will you play today। তাহলে বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে প্রশ্ন করার যে স্ট্রাকচারটা সেটা হলো কি? ডু প্লাস সাবজেক্ট প্লাস V1, এরপরে যা আছে বসবে, ঠিক আছে? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডু না বসে কি বসবে? ডাস, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে চাই কি, কখন, কোথায়, তাহলে এটা শুধু এই স্ট্রাকচারের সামনে ডাব্লিউএস ওয়ার্ডটাকে বসিয়ে দেবে, মনে থাকবে? আর যখন সিম্পল পাস্ট হবে স্ট্রাকচার যেটা বললাম সিম্পল প্রেজেন্টে একই স্ট্রাকচার, শুধু ডু বা ডাস যেখানে ছিল সেখানে কি হয়ে যাবে? ডিড, মনে থাকবে? ফিউচারের ক্ষেত্রেও একই স্ট্রাকচার, শুধু যেখানে ডু বা ডাস বা ডিড ছিল সেখানে আমরা এবার কি বসাবো? উইল। বোঝা গেল? এবার বোঝা গেল তো? হ্যাঁ, এভাবে তুমি খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করতে পারবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার।